ছেলের এক্সাম ছিল, তাই কিন্তু অনেক দিন হলো কোথাও যাওয়া হয়নি। আর যেই এক্সাম শেষ হয়েছে তো হাজবেন্ডকে বললাম যে চলো আগে কোথাও থেকে ঘুরে আসি। জানো তো বন্ধুরা, এই কয়েকদিন মনে হচ্ছিল ছেলের এক্সাম নয়, আমার নিজেরই এক্সাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, এপ্রিল মাসের 7 তারিখ, আর এখন সকালে 8টা বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন দিনের নতুন একটি ভিডিও শুরু করলাম। আই হোপ তোমাদের আজকে ব্লগটি খুব ভালো লাগবে। এখন তো সকাল বললাম 8টা বাজে, তো এখন দেখো 3 জনেই রেডি হয়ে যাচ্ছি। তো আজকে কিন্তু আমরা যাব একটা ওয়াটার পার্কে, সাংগ্রিলা ওয়াটার পার্ক। মুম্বাইয়ের কিন্তু খুবই বিখ্যাত এই ওয়াটার পার্কটা। এক্সাম ছিল ছেলের এতদিন, তাই কোথাও যাওয়া হয়নি, তাই এক্সাম শেষ হতেই বেরিয়ে পড়েছি। শুধু আমরা যাচ্ছি না, তো আমাদের সাথে কিন্তু আমাদের ফ্রেন্ডরাও যাচ্ছে। আমরা বেরিয়েই চলে এসেছি। তো স্টেশনে এসে না আগে একটু সকালে কিছু ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই শুধু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি যদিও খাইনি, হাজব্যান্ড আর ছেলে খেয়েছে। এমনিতেই না মুম্বাইয়ের সকালের এই ইডলি ধোসা আমার একদমই খেতে ভালো লাগে না। এই খাবারগুলো খেলে না আমার যেন আবার অ্যাসিড হয়ে যায়। তো দেখো এখন কিন্তু আমরা স্টেশনে চলেও এসেছি, আর সবাই চলে এসেছি। আমরা একসাথে কিন্তু 5টা ফ্যামিলি যাচ্ছি, আর আমরা ট্রেনের জন্য এখন ওয়েট করছি। তোমরা তো দেখেছো এখানে কিন্তু বেশিরভাগ জায়গা যাওয়ার জন্য ট্রেনই একমাত্র সহজ রাস্তা, মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর আমরা না বেশি দূরে যাচ্ছি না, মানে 2টো স্টেশনের পরে বার আমাদের কিন্তু অটোতে করে যেতে টাইম লেগেছিল ট্রেন থেকে নামার পরে 2 ঘন্টার মতো। তো টোটাল কিন্তু আমাদের ওই 2.5 ঘন্টার মতো টাইম লেগেছে। তো দেখো আমাদের কিন্তু ট্রেন এসে গিয়েছে। তো এই যে দেখো আমরা ট্রেনে এখন চড়েও বসেছি, আর বেশিক্ষণ তো টাইম লাগবে না। তোমাদেরকে বললাম ট্রেনে না ওই 7 থেকে 10 মিনিটের মতো লেগেছিল। দেখো আমরা কিন্তু নেমেও পড়েছি স্টেশনে, আর স্টেশনে কিন্তু আমরা নেমেছি। এখন কিন্তু টাইমিং হয়ে গিয়েছে ধরো ওই 10:30টার মতো। এত সকালে বেরিয়েছি, তারপরেও কিন্তু এতটা লেট হয়ে গেল। এখন এই যে দেখো আমরা এখানে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে না অটোতে করে যেতে হবে, এমনি মারুতি ট্যাক্সিও আছে, তো আমরা অটো নিয়ে নিয়েছি। তো দেখো আমরা এক একটা অটোতে, মানে যতগুলো ফ্যামিলি ছিলাম, তো এক একটা অটোতে সবাই একটা ফ্যামিলি বসে পড়েছি। আর এখান থেকে টাইম লেগেছিল কিন্তু ঘন্টা 2-1 মতন। আর জানো তো বন্ধুরা, এই সাংগ্রিলা ওয়াটার পার্কে কিন্তু আমি এর আগেও এসেছিলাম। সেটা কিন্তু অনেক অনেক বছর আগে, তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 1.5 থেকে 2 বছর। আর আমার না মনেই ছিল না। তারপরে যখন আমি দেখলাম ফটোগুলো নেটে, তখন আমার মনে হলো যে হ্যাঁ আমি তো এখানে আগে এসেছিলাম। গুগলে দেখার পরে তারপরে মানে আমার মনে হলো যে এসেছিলাম। তার আগে তো মনেই ছিল না, নামটাও ভুলে গিয়েছিলাম। এই ওয়াটার পার্কটা না অনেক বড়, আর এমনিতেই না যেরকম ওয়াটার পার্কের সব কিছু আছে, তারপরে কিন্তু স্থলেরও কিছু কিছু রাইড আছে। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এমনিতেই অনেক দিন পরে বাইরের কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এমনিতেই তো ঘরের মধ্যেকারই ভিডিও, মানে যেরকম আমার ডেলি ব্লগস ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে একটু অন্যরকম আলাদা ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিও। আর দেখো আমরা কিন্তু চলেও এসেছি, তোমাদেরকে দেখালাম ফার্স্টের শুরুতে সাংগ্রিলা ওয়াটার পার্ক অ্যান্ড রিসোর্ট। তো দেখো আমরা পুরো অটোতে করে সামনেই চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, আমি যখন ফার্স্টে এসেছিলাম তখন কিন্তু এগুলো এরকম ফাঁকা ছিল না, গ্রাউন্ড ছিল না। এখানটার কাছে না পুরো গাছে ভর্তি ছিল, জঙ্গল টাইপের ছিল। আর এখন দেখো কত চেঞ্জিং, মানে ধরো আমি 6 বছর আগে এসেছিলাম, 5-6 বছর আগে, এতটা চেঞ্জেস দেখো। তো এখন এই যে আমরা নেমে পড়েছি, আর আমাদের না অটোতে পয়সা নিল এই 1.5 ঘন্টা আসতে 450 টাকা, 5 টাকা করে নিল। আর এখন দেখো আমরা হেঁটে একটু যাচ্ছি, সামনেই নামিয়ে দিয়েছে। আর প্রথমে আমরা কিন্তু এবারে টিকিটটা কেটে নেব।
আমরা যদিও অনলাইনে দেখে এসেছি কত টাকা করে টিকিট, তো চলো তোমাদেরকেও একবার দেখে নিই। তোমরা যারা মুম্বাইতে থাকো আর এই সাংগ্রিলা ওয়াটার পার্কে আসতে চাও, তাদের যদি আরও কিছু কোশ্চিন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চিন করো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। এখানে দেখো, তোমরা যদি ভেতরে নিজস্ব পার্সোনাল খাবারটা খেতে চাও তাহলে কিন্তু তোমাদের টিকিটের দাম পড়ছে 700 টাকা, আর বাচ্চাদের কিন্তু 600 টাকা। আর তোমরা যদি এটা না চাও, তো ওনাদেরই খাবার খেতে চাও, মানে ওদের প্যাকেজের মধ্যেই খাবার খেতে চাও, তাহলে কিন্তু বড়দের 1100 টাকা আর চাইল্ডের কিন্তু 1000 টাকা। আর এখানে দেখো খাওয়ার কিন্তু মানে ফুড প্যাকেজের কিন্তু লিস্ট রয়েছে, ব্রেকফাস্ট 9টা থেকে 11টা, সব টাইমিং রয়েছে। মানে ওই যে 1000 টাকা আর 1100 টাকা চাইল্ড আর অ্যাডাল্ট, ওই টিকিটের মধ্যে কিন্তু যে খাবারগুলো পাওয়া যাবে তার কিন্তু এখানে ফুডের লিস্ট রয়েছে। আর ভেতরে কিন্তু দেখো লেখা রয়েছে যে সারা পিকানা মানা হ্যাঁ। আর এখানে দেখো আমাদের কিন্তু টিকিট আমরা পেয়ে গিয়েছি, তো বাচ্চাদের কিন্তু গ্রিন টিকিট আর বড়দের ব্লু। তো এটা কিন্তু হাতে আমরা ওই ব্যান্ডের মতন লাগিয়ে দেব। আর দেখো চলে এসেছি ভিতরে, আর সামনে কিন্তু রয়েছে লকার আর চেঞ্জের জন্য রুম রয়েছে। তো ওই পাশটায় দেখো জেন্টসের আছে আর এই পাশটায় লেডিসের। তো আমরা দেখো সবাই চেঞ্জ করে নিয়েছি, এই যে আমরা 5 জন ফ্রেন্ড, তো আমরা এই 5 জনই একসাথে এসেছি এই ওয়াটার পার্কে, আর আমরা কিন্তু ফুল এনজয় করেছি জানো তো। আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি সবাই, এখন লকার নেওয়ার জন্য গিয়েছে, লকারে সব ড্রেসগুলো রাখা হবে, তারপরে যাওয়া হবে। আর অনেকটা লেট হয়ে গেল আস্তে আস্তে। তোমরা তো দেখতেই পেলে, তো আমরা কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর এখন একটু জলের দিকে যাচ্ছি, যদিও বাচ্চাগুলো আগেই চলে গিয়েছে ছুটে। আর বন্ধুরা, সাংগ্রিলা এই ওয়াটার পার্ক কিন্তু সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত ওপেন থাকে। আর এত জোরে জোরে গানা বাজছে, ডিজে বাজছে, যেই জন্য আমার অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে রাখতে হলো, কপিরাইট চলে আসবে না হলে। মানে এত জোরে জোরে ডিজেগুলো বাজছে, তো যে কারণে আমার অরিজিনাল সাউন্ডটা আমি দিতেই পারছি না। বেশিরভাগ জায়গাতেই আমাকে অরিজিনাল সাউন্ডটা মিউট করেই রাখতে হয়েছে। আর এত রোদ, আর সেই সাথে সাথে এত গরম, জানি না কতক্ষণ ঘুরতে পারবো। আমরা বড়রা কিন্তু মানে রোদে পাচ্ছিলাম না, বাট আমাদের বাচ্চাগুলো না, ওদের কিন্তু একটু রোদ লাগেনি, মানে ওদের রোদ গরম বলে কিছুই নেই, ওরা কিন্তু বিন্দাস মানে ফুল এনজয় করেছে। যতটা টাইমিং এখানে ছিল পুরো ফুল এনজয় করেছে, ওদের কোনো রোদ গরম কিন্তু লাগেনি। এত গরম নিচতে পা রাখা যাচ্ছে না, এত গরম। ওই প্রথমেরটাই জল বেশি। দেখো আমরা সবাই জলে নেমে পড়েছি, আর যখন যখন গানাটা একটু বন্ধ হয়েছিল তখনই আমি মানে অরিজিনাল সাউন্ডটা রেখেছি। আর সবসময় তো আবার মোবাইল কাছেও ছিল না, এই ভিডিওগুলো করার পরে কিন্তু আবার মোবাইলে রেখে চলে এসেছিলাম। জলটা হাওয়া দিচ্ছে বলে ঠান্ডা লাগছে, জলটা একটুখানি থাকলে কোথাও কোথাও এত ঠান্ডা জলটা, মানে রোদ লাগছে, তো রোদ থেকে যখন আমরা আবার ওই ঠান্ডা জলে নেমে পড়ছি তখন কিন্তু পুরো কাঁপুনি দিয়ে দিচ্ছে। মানে কোথাও এত ঠান্ডা জল, আবার কোথাও কিন্তু জলটা অনেক গরম।
এটা কিন্তু সবচাইতে বড় ওয়াটার রাইড, তো তোমাদেরকে একটু দেখানোর জন্য এসেছি। তো এগুলোতে কিন্তু আমরা চড়ে নিয়েছি, তারপরে কিন্তু আবার মোবাইল নিয়ে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করবার জন্য। আর দেখো, দেখলেই কতটা ভয় লাগছে, বাট আমাকে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু সবেই চেপে পড়েছি, আর আমি যেখানেই যাই না কেন আমি সবেই চাপবো। আমার ভয় লাগে কিন্তু চাপারও ইচ্ছা, তাই কিন্তু আমি একটাও মিস করি না। যতগুলো থাকে আমি কিন্তু সবেই চেপে নিই। এখন না কেউ নেই, কারণ এখন না দুপুরের লাঞ্চের টাইম, এখন 3টা বাজে। তো আমরা শুধু ভিডিও করার জন্য এসেছিলাম, এখানে কেউ নেই। কতটা নিচে থেকে উঠে এসেছি উপরে শুধু একটু ভিডিও করবো বলে। 4-5টা আরও বেশি, বেশি তো কম নয়। কিন্তু এখন আর তেমন কেউ নেই, শুধু ওই দুজনই গেল, একটু ভিডিও করলাম। একটু আগে সবাই ছিল, বাট ফোনটা না কাছে ছিল না, কারণ সবাই তো নেমেছিলাম একসাথে, কে ফোন রাখবে, তাই ফোনটা রেখে চলে এসেছিলাম। আবার এনে একটু ভিডিও করার জন্য নিয়ে এসেছিলাম। এখন আমরাও লাঞ্চ করব, তারপরে আর এখনও অনেক ঘোরার জায়গা বাকি আছে। ওটা এখন বন্ধ, ওটা কেউ নেই। এটা কিন্তু সেম একইটাই। তো আমি নিচে থেকে তোমাদেরকে আবার একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো, নিচে থেকে দেখলে কিন্তু কতটা ভয় লাগবে। মানে ওই নিচেতে এসে না আবার ওপর দিকে উঠবে, তারপরে কিন্তু আবার স্লিপ হয়ে চলে আসে। আর এটাতে দেখছি, এটাতে না তেমন একটা ভয় লাগে না। দেখো, একজন নেমে আসছে, এটা কিন্তু তেমন একটা ভয় লাগেনি। আর তারপরে দেখো, এখন আমরা সবাই লাঞ্চ করব, সবাই বসে পড়েছি একসাথে। আর বাচ্চাগুলোকে জোর জবরদস্তি তুলে আনতে হয়েছে, মানে ওরা তো খাবেও না, মানে আসতেই চাচ্ছিল না। আর সবারই এক্সাম শেষ হয়েছে, তাই সবাই তো পুরো মস্তির মেজাজে আছে আর কি। তো দেখো, এখানে মাছ আছে আর চিকেন আছে, আর এখানে দেখো আন্ডা ফ্রাইড রাইস আছে। তো সবাই আমরা এখন খেয়ে নেব, আর সাথে কিন্তু পনির চিল্লিও আছে। তো একসাথে সবাই খেয়ে নেব এখন। তারপরে কিন্তু আরও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। এখনও কিন্তু অনেক কিছু বাকি রয়েছে, যেগুলো কিন্তু এখনও আমরাও নামিনি, আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করা হয়নি। আমাদের সবার লাঞ্চ কমপ্লিট, আর আমরা একটু ওয়েট না করে কিন্তু চলে এসেছি তাড়াতাড়ি করে নেক্সট প্লেসে। আর এটাই কিন্তু এই সাংগ্রিলা ওয়াটার পার্কের লাস্ট প্লেস। আর অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই কিন্তু লাঞ্চ করার টাইমে একটু বেশি টাইমিং নিইনি। আর এখানে এত জোরে জোরে মিউজিক আর ডিজে বাজছে, যে কারণে তো সাউন্ডটা দিতেই পারছি না অরিজিনাল। অনেক জোরে জোরে গানা বাজছে। আর এই জলটা না প্রচণ্ড ঠান্ডা, মানে বেশিক্ষণ তো জলে থাকাই যাবে না। আর এই জলটা না ঢেউ দেয়, আর সাথে সাথে ডিজে গানাই হচ্ছে, মানে বুঝতেই পারছো সবাই কিন্তু নাচ করছে। আর ওপরটাতে কিন্তু দেখো ফোয়ারার মতো জল পড়ছে, ওপরটাতেও কিন্তু সবাই নাচই করছে। আমাদের সুইমিং পুলে এনজয় কমপ্লিট। আর এবারে অনেকগুলো এখানে ড্রাইভ আছে, তো ওগুলোতে চড়বো। তার আগে না ড্রেসটা চেঞ্জ করতে হবে, ড্রেস চেঞ্জ করে তারপরে ওগুলোতে চড়তে হবে। তো এখন যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন যে আবার ড্রাইভগুলোর কাছে যাচ্ছি।
6টার সময় কিন্তু সব কিছুই বন্ধ হয়ে যায়। এখন কিন্তু 5:30টা বেজে গিয়েছে। তো আমরা মোটামুটি তাড়াতাড়ি করে ছুটে ছুটে এসেছি এগুলোতে চড়বো বলে, বাট তাও কিন্তু আমরা সব কটাতে চড়তে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এই যে দেখো আমার ছেলে, ওর তো ভয়ই লাগছে না। আমাদের যদিও ভয় লাগছে, ওর তো ভয়ই লাগছে না। আর আমার একটু মন খারাপ হচ্ছিল, কারণ একটা না এখানে ট্রেন আছে, মানে ওপর থেকে ভিউটা আমি নিতে পারতাম, কিন্তু সেই ট্রেনটাতে চড়তে পারিনি। তো লেট হয়ে যাওয়ার কারণে ওটা বন্ধ হয়ে গিয়েছিল। এরকম 4টা থেকে 5টে রাইড ছিল, বাট আমরা এই 3টাতেই চেপেছি আর কি। আর তোমাদের সাথে একটু একটু করে সবটাই শেয়ার করলাম। লেট হয়ে যাওয়ার কারণে কিন্তু বেশি স্পিড তুলেনি, তো অল্প অল্প স্পিড করে কিন্তু 2-3টে রাউন্ড করে দিয়েছিল। আর তাতেই সবাই যেই পরিমাণে শাউটিং করছে, মানে যেন অনেক ভয় লাগছে। বাট সত্যি বলছি, আমার তো একটুও ভয় লাগেনি। আমার এমনিতেই না এগুলোতে চড়তে বেশ ভালোই লাগে। তারপরে নেক্সট দেখো, তো এই রাইডগুলোর নাম কি আমি সত্যি জানি না। তো এটাতে যতক্ষণ দেখেছি তো বাচ্চাগুলোই চেপেছে, এটা বড়দের কিনা তাও জানি না, জিজ্ঞাসা করা হয়নি, তো টাইমিং ছিল না বললাম। আর দেখো বাচ্চারা কিন্তু চেপেছে, ওদেরও কিন্তু ভয় লাগছে না, ওরাও কিন্তু ফুল এনজয় করছে। এই রাইডটা কিন্তু তেমন একটা বড় নয়, যেগুলো মোবাইলে দেখি আর কি সেগুলো তো অনেক বড় হয়, তার তুলনায় কিন্তু এটা অনেকটাই ছোট মনে হয়, এটা বাচ্চাদের জন্য। তারপরে দেখো এখন আমি আর দেবে যে ছুটছি, তো নেক্সট এই ঝুলাতে ঝুলবো বলে আমরা এটাতেও চেপে পড়েছি। এটাই মনে হয় লাস্ট রাউন্ড, তো আমরা ছুটে ছুটে এসে চাপলাম। 6টা পর্যন্ত সব খোলা থাকবে, এখন বেজে গিয়েছে 6টা বাজতে 10 মিনিট বাকি। আমাদেরগুলো সব কোথায় দেখো না, বন্ধ হয়ে যায়গা নেই তো। हैंडल पकड़ो बच्चों को, हैंडल धरो आप पाबो। লাস্টে দেখো এই ব্রেক ড্যান্সও চেপে পড়লাম। আর এটাতে কিন্তু বড় ছোট সবারই অ্যালাউ আছে, যেমন ঝুলাটাতে অ্যালাউ ছিল না ছোটদের। আর সবার অবস্থা দেখো, সবাই পুরো শুয়ে পড়েছে। আর ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ ট্রেন লাইনের মতন, ওর উপর দিয়ে কিন্তু ট্রেন যায়, যদিও তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না, মাই ব্যাড লাক। আর এবারে কিন্তু চলো একটু তোমাদেরকে আশেপাশে একটু ঘুরিয়ে দেখায়। যা যা ছিল সবেতে চেপে পড়েছি, সব কমপ্লিট। তো 2-3টে বাকি রয়ে গেল টাইমিংয়ের অভাবে, তো কিছু করার নেই, সব তো আর একসাথে হয় না বলো। তো এখন একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই যে এতগুলোতে চাপলাম, এগুলোতে কিন্তু পয়সা নেয়নি। এই ঝুলা বলো, ব্রেক ড্যান্স, যাতে সাথে চেপেছি কিন্তু পয়সা নেয়নি। ওই যে আমরা টিকিট কেটে ভেতরে এসেছিলাম, ওই টিকিটের মধ্যেই কিন্তু এগুলো সবই আছে, মানে এগুলো কিন্তু ফ্রি। তো এখানে দেখো বাচ্চাদের কি কার্ড আছে, তো এখানে যে 30 টাকা করে পয়সা নিচ্ছে, এটাতেই শুধু পয়সা নিয়েছে, তো আর কিন্তু কোনোটাতেও পয়সা নেয়নি। আর এটা পয়সা নিচ্ছে বলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খোলা ছিল, মানে 1 ঘন্টা আরো এক্সট্রা কিন্তু এটা খোলা ছিল। বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এই সাংগ্রিলা ওয়াটার পার্কের ভেতরে সুবিধা অসুবিধা, টাইমিং, প্রাইস সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও এবং তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিও, আমি কিন্তু তোমাদেরকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব, আমি কিন্তু রিপ্লাই করব। আর আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঘোরা কমপ্লিট, আর এবারে যাব আবার বাড়ি।